প্রতি বছর কুমোরটুলিতে একটি কালী পুজো হয় দোলের ঠিক আগে। আমি যবে থেকে জানতে পেরেছি চেষ্টা করি প্রতিবারই যাওয়ার। অন্যবার শুধু ছবিই তুলি, এবারে ইচ্ছা ছিল একটা ছোট হলেও ভিডিও করব। কালী পুজোর পাশাপাশি এখানে খুব বড় করে গোপালেরও পুজো হয়। এই পুজো মূলত কুমোরটুলির শিল্পীদের দ্বারাই পরিচালিত। এখানে দুটি কালী পুজো হয়, কারণ এখানে দুটি সমিতি রয়েছে: কুমোরটুলি ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি, কুমোরটুলি মৃৎশিল্প সংস্কৃতি সমিতি। দুটি পুজোরই প্রতিমা গড়েন শিল্পী শ্রী স্বপন পাল। স্বপনবাবুর দেখা পেল তাকে কাজে ব্যস্ত দেখে আর তার কাজে ব্যাঘাত করিনি। দেখা হয়ে যায় অন্য আরেক শিল্পী শ্রী বিনয় রয়ের সাথে। উনি খুব অল্প সময় এই পুজোর ব্যাপারে বেশ কিছু মূল্যবান তথ্য দেন। আমাদের যে মায়ের আপনারা যেটা দেখছেন, এটা মোটামুটি 50 বছরের ঊর্ধ্বে। হ্যাঁ, এই পুজোটার কারণটা হচ্ছে আমাদের যে ঈশ্বর বৃত্তি নেওয়া হয়, সেই ঈশ্বর বৃত্তি থেকে আমাদের এই পুজোটা হয়। হ্যাঁ, আর এই বৃত্তি থেকে আমাদের যে পুজোটা হয় খরচা বাবদ মায়ের ভোগ, ফল প্রসাদ, এটা 15 থেকে 20 দিনের ব্যবস্থা থাকে। তার সাথে গোপাল ঠাকুর থাকে, বিভিন্ন আয়োজন থাকে। আর এই পুজোটা মোটামুটি ধরে নিন, আমার তো দেখা উদ্দেশ্য, আমার তো বয়স হলে আমার ঠাকুর দাদা, তার ঠাকুর দাদা ধরে 50 বছরের ঊর্ধ্বে। গোপাল পুজোটা মায়ের কিছুদিন, মোটামুটি ওটা সামথিং 25 বছর। হ্যাঁ, ওই গোপালের আর মায়ের যে ভোগ, ওটাও একসাথেই করানো হয়। ওই 15 দিনের ভিতরে আগা পিছু করে ডেট অনুযায়ী করা হয়। সেই ডেটগুলো আমাদের কোনো ডিসাইড থাকে না, ওই আগে পরে করে আমাদের করানো হয়, সেগুলো জানিয়ে দেওয়া হয়। ওই দোলে গোপাল পুজো স্টার্ট হয়, মায়ের পুজোটা 2-3 দিন আগে হয়, মঙ্গলবার করে মায়ের পুজোটা স্টার্টিং হয়। এক একদিন এক এক রকম ভোগ থাকে। হ্যাঁ, আগে মায়ের ভোগটা হয়, তারপরে হচ্ছে কেউ এখানে ডোনেট করে যে আমি আজকে ভোগ খাওয়াবো, সেই হিসাবে আপনার ইচ্ছা আপনিও ভোগ খাওয়াতে পারেন মায়ের, আপনার যদি ইচ্ছা হয়। এই হচ্ছে ব্যাপার। এখানে মোটামুটি 10 থেকে 15 দিন ধরে ভোগের ব্যবস্থা থাকে, ছোট বড়। হ্যাঁ, আর মায়ের যে ভোগটা হয় সেটাও মঙ্গলবার করেই হবে। চেষ্টা করব আরও ভালো করে যদি কখনো এই পুজোর ভিডিও বানাতে পারি।